হ্যালো গাইস, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ সকালে আমি ওঠার আগেই সূর্যমামা উঠে গেছে, তাই সকাল সকাল চলে গেলাম আমার পেয়ারা গাছগুলোকে একটু দেখতে। এখানে এসে দেখি 3টে বড় বড় পেয়ারা ধরে গেছে, কিন্তু এ কি পিঁপড়েগুলো পেয়ারাগুলোর যে অবস্থা করেছে। তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম এগুলোর কি ব্যবস্থা করা যায়, কিন্তু আমি কিছু খুঁজেই পাচ্ছিলাম না। তারপর মুখ টুক ধুয়ে চলে গেলাম চা খেতে। চাটা একটু বেশি গরম ছিল, তাই আমি খেতে পারছিলাম না। আমি কোনো গরম জিনিসই ভালোভাবে খেতে পারি না, তাই আমি চাটা খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তারপরে চলে এসেছি আমি পড়তে বসতে। এখানে আমি আমার বায়োলজি প্র্যাকটিক্যালের কাজটা শুরু করার জন্য চলে এলাম, কিন্তু কাজটা ভালোভাবে শুরু না হতে হতেই স্যার আমাকে মেসেজ করলেন যে আজ সকালে 9টা থেকে জিওগ্রাফি টিউশন পড়াবো। তাই কী আর করবো, কাজটা আমি মোটামুটিভাবে কমপ্লিট করলাম। এখনও অনেক কাজ বাকি আছে। এদিকে দেখি টিউশনেরও টাইম হয়ে যাচ্ছে, তাই বইপত্র গুটিয়ে নিয়ে ভূগোল বইটি হাতে নিয়ে আমি চলে গেলাম টিউশনের দিকে। এখানে আমরা দুজন পড়ি, আমি জিওগ্রাফি পড়ি আর আমার একটা ফ্রেন্ড পল সায়েন্স পড়ে। একটু রাস্তা আমাকে একাই হাঁটতে হবে, কারণ ওর বাড়িটা একটু দূরে। এদিকে আমার ফ্রেন্ডও চলে এসছে আমার সঙ্গে। এরপর আমরা দুজন মিলে চলে গেলাম টিউশনের দিকে। এখানে এসে আমরা পড়াশোনাও শুরু করে দিয়েছি। আমার ফ্রেন্ড আমাকে একটু ডিস্টার্বও করছিল। তারপর পড়াশোনা কমপ্লিট করে আমরা দুজন মিলে চললাম বাড়ির দিকে। আমার ফ্রেন্ড একটু আগেই পৌঁছে যাবে, কারণ ওর বাড়িটা তো কাছে, আপনাদেরকে আগেই বলেছি। এদিকে আমার ফ্রেন্ডের বাড়িও চলে এসছে, আমি আমার ফ্রেন্ডকে বাই বাই করে দিলাম। এরপর আমি যেতে লাগলাম বাড়ির দিকে। আমার একা একা তো একদমই হাঁটতে ভালো লাগে না, তাও আবার সূর্যমামার যা প্রহর, আরোই ভাল লাগছে না। কিন্তু কী আর করবো, বাড়িটা তো আমাকে যেতে হবে, তাই একা একাই আমি হাঁটতে লাগলাম। এখানে এসে দেখি আমার ভাই দোকানে বসে আছে, তাই ভাইয়ের সঙ্গে একটু দেখা করে নিলাম। তারপর আমি চলে গেলাম আমার মামার বাড়িতে। মামার বাড়িতে একটু কাজ ছিল, তাই সেটার জন্য আমি গেলাম। এখানে এসে দেখি মামার বাড়িতে জোরদারভাবে কাজ চলছে। মামার বাড়ির কাজ কমপ্লিট করে আমি চলে গেলাম বাড়ির দিকে। এখন আমি বাড়ি যাচ্ছি। তারপর এদিকে চলে এসছে আমার একটা পার্সেল, সেই পার্সেলটা আমি নিয়ে এলাম। এই পার্সেলটা আসলে আমার ছিল না, একজন আমার ফোন থেকে অর্ডার করে দিয়েছিল, তাই সেই পার্সেলটা আমি নিয়ে নিলাম। তারপর আমি চলে গেলাম বাড়িতে একটু রেস্ট নিলাম। তারপর বিকালবেলা আমি বের হয়ে গেলাম বাবার সঙ্গে বাজার। আমি বাজারে এই কারণেই যাচ্ছিলাম, আমার মায়ের একটা জুতো চেঞ্জ করতে। আমি এক সাইজ বড় নিয়ে চলে এসেছিলাম। এদিকে আমি বাজারেও পৌঁছে গেছি। এসে দেখি প্রচুর ভিড়। তারপর আমি চলে গেলাম জুতো চেঞ্জ করতে। জুতোটা চেঞ্জ করে নেওয়ার পর আমি চলে গেলাম মোমোর দোকানে। এখানে আমি মোমো পার্সেল করিয়ে নিলাম। তারপর কি একটা ভাজা হচ্ছিলো, সেটাও আমি নিয়ে নিলাম। তারপর আমি চলে গেলাম বাড়ি। তাহলে টাটা গাইস, দেখা হবে নেক্সট ব্লগে।